দেখো, তোমরা 26-এ যারা মাধ্যমিক দিচ্ছ আর তোমাদের এখন 2025-এ টেস্ট এক্সাম হচ্ছে। আমি এখানে লাইফ সায়েন্সের 6টা আলাদা আলাদা স্কুলের প্রশ্ন রেখেছি। তো চলো একটু আমরা দেখে নিই। অন্যান্য পর্বের মতো আমি এখানে প্রশ্নগুলো রাখার চেষ্টা করছি। কেমন প্রশ্নগুলো পড়েছে একটু লক্ষ্য করো, আর তার সাথে সাথে আমি একটু কোনগুলো ইম্পর্টেন্ট তার সাজেস্টিভ টিপস তোমাদের সাথে আলোচনা করবো। অলরেডি প্রথম চ্যানেলে আমি এ বিষয়ে জানিয়েছি, কিন্তু অনেকে আছো না যারা নতুন নতুন আসছো, প্রথম চ্যানেলে এবং দ্বিতীয় চ্যানেলে কানেকশন তোমাদের নেই, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাই তাদের জন্য আবার নতুন ভিডিও পর্ব বানাতে হয়। যেমন এইখানে আমার ভিডিও পর্ব বানিয়েছি ঠিক কথা, কিন্তু এডিট করা বা কোনো রকম কোনো কিছু চান্স পাইনি, জাস্ট তোমাদের জন্য ভিডিওটাকে রাখছি। দেখো এখানে প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো। শুধু প্রশ্নগুলোকে আমি রাখছি যাতে তোমাদের যাদের এক্সাম হয়নি তারা তো এগুলো প্র্যাকটিস করবে। এখানে যে ট্রু ফলস লিখেছে স্টুডেন্টরা, কিন্তু এগুলো আমি করিনি। ফলে তোমাদের নিজেদের বুঝে নিতে হবে কেমন ধরনের প্রশ্ন এগুলো হয়েছে। আরও একটা কথা, এইগুলোর থেকে এইগুলো ফাইনালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা ফাইনালও কিন্তু এগুলো প্র্যাকটিস করে যাবে। অর্থাৎ ফাইনাল অনুযায়ী ফাইনালে কেমন ধরনের কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে এর থেকে। চলো আমরা পরের পেজে যাই। এইভাবে আমরা কিন্তু মিনিমাম 6টা স্কুলের সেট নিতে হবে। ফলে একটু তাড়াতাড়ি যাব, তোমাদের যেখানে প্রয়োজন হবে পজ করে থেমে সেই পার্টটুকু ভালো করে দেখে ফেলবে, বা প্রয়োজন হলে জুম করে দেখে নিতে পারো। পিকচার কোয়ালিটি তাতে ভালো থাকবে তোমাদের। জুম করে দেখো কোনো রকম, যেমন মৌমাছির ওয়াগাল নৃত্য খুবই ইম্পর্টেন্ট। এটা এই মেন্ডেলিপির এক সংকর দ্বিসংকর জনের পরীক্ষাটাকে তোমরা দেখবে, যেটা বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? বায়োডাইভার্সিটি হটস্পট যেটা 4টে আছে ভারতবর্ষে, সেই 4টে দেখবে। পূর্ব হিমালয়, সুন্দারল্যান্ড থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো দেখবে। ঠিক আছে, এখানে দেখো ইন্দো বর্মা যেটা, সেগুলো তোমরা লক্ষ্য করো, এগুলো দেখে নেবে। এখানে তোমরা নিশ্চয়ই চিত্র প্র্যাকটিস করবে, একটা একটা নিউরন আর প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে, সেটাকে লক্ষ্য করো। তারপরটা দেখো। এবং মেন্ডেলের এক সংকর জনের পরীক্ষা যেমন এইটা দিয়েছে, এটা ল্যামার্ক বা ডারউইনবাদের মধ্যে একটা 100% পড়ে। রুই মাছের পটকা। যেমন প্রশ্ন কিন্তু আমি বলছি যেগুলো দিয়েছে কমন কোশ্চেন্স, অর্থাৎ নর্মালি যেগুলো ইম্পর্টেন্ট এবছরের হওয়ার জন্য সেইগুলো কিন্তু এখানে রেখেছে। ফলে কোশ্চেন যে খুব জটিল হয়েছে তা নয়, তবে এইগুলো আবার ইম্পর্টেন্ট। ফলে তোমাদের এইগুলো কিন্তু ফেলনা নয়, এগুলো তোমার করে যেতেই হবে। আবার এর থেকে একটু জটিল পড়বে কোশ্চেন্স তোমাদের, সেটাও মাথায় রাখতে হবে। যেমন দেখো এখানে পরের কোশ্চেন্স আমরা যাচ্ছি, দেখতে থাকো। এইখানে দেখো, এবং পরের পরের পেজে চলে যাবে। দেখো পরের পেজে দেখো। তাহলে কেমন ধরনের প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা লক্ষ্য করো, প্র্যাকটিস করতে থাকো। আর আমি তোমাদের বলছিলাম কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, শুধু একটা নয়, অন্যান্য সাবজেক্টের শাস্তি পর্বও দিয়েছি কিন্তু, বিশেষ করে ম্যাথ শর্ট টিপ দিয়েছি। কোন মাত্র ম্যাথসের 3টে পাতা 4টে পাতা পড়লেই তুমি কি করে 30 নম্বর পাবে তার টিক্সও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই চ্যানেল অথবা আমাদের প্রথম চ্যানেল, যে কোনো চ্যানেলে শর্ট ভিডিও সেকশান, লং ভিডিও সেকশানে তোমরা চলে যেতে পারো, ভিজিট করো। আর সাবস্ক্রাইব করে সাথে থাকো, এক্সাম টাইমে বিভিন্ন ধরনের সাজটি পর্ব তোমাদের জানাবো। আর সব থেকে বড় কথা কি জানো, এই যে আমি দীর্ঘ তোমাদের 25 বছর কিন্তু টিউশনস করছি, ফলে এখানে একটা সাজটি পর্ব যেটা তোমাদের দেবো সেটা কিন্তু 100% প্রায় তোমাদের অনেকেরই মিলে যায়, অনেকেই বলে সেগুলোই কিন্তু। আর বিগত বছরে যে সাজেশন পর্ব দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো, দেখলে বুঝবে যে সত্যিকারে মিলেছে কিনা। সেগুলো তোমরা মিলিয়ে শর্ট ভিডিও সেকশান বা লং ভিডিও সেকশানে দেওয়া থাকে, সেগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে। চলো আমরা পিকচারটা একটু ঝাপসা আসছে, একটু ক্লিয়ার করি। দেখো তারপরে দেখো। তো যাই বলছিলাম, এখানে প্রশ্নগুলো কিন্তু তোমরা লক্ষ্য করো, দেখতে থাকো। এখানে দেখো বাকি অংশগুলো একটু দেখে নিই, দেখতে থাকো। এই যে স্নায়ুকোষের চিত্র, বুঝতে পারছো, নিউরনের যে চিত্র, এটা ইম্পর্টেন্ট। এবং তারপরে পেজে দেখো কী ধরনের প্রশ্ন ছিল। ডারউইনের এই ল্যামার্ক বা ডারউইনবাদের মধ্যে কিন্তু একটা পড়বে, এটা কিন্তু এই নাইট্রোজেন চক্র, এই চক্রগুলোকে দেখে। বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে এই গন্ডার সংরক্ষণ, পিবিআর, হ্যাঁ, এই জায়গাটা দেখবে। আমি এবার পরে কোশ্চেন আসছি, আরও একটা স্কুলের কোশ্চেন দেখো, প্যাটার্ন লক্ষ্য করো কেমন ছিল। এই উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, এগুলো আমি করিনি কিন্তু। ঠিক আছে, যতগুলো কোশ্চেন হাতে পেয়েছি সেগুলো তোমাদের জন্য রাখছি। আর বাকি এখনও অনেক কোশ্চেন পেতে বাকি আছে, যাদের এখনও এক্সাম হয়নি বা হবে। ফলে যতগুলো পাচ্ছি সেগুলো তোমাদের জন্য রাখার চেষ্টা করছি, যাতে তোমরা উপকৃত হও। কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন টিচাররা শাস্তি পর্ব এমনভাবে করেন, টেস্টের কোশ্চেন্স এমনভাবে সাজান, যাতে কিনা তারা নিশ্চয়ই চান যে ফাইনালে অনেক কমন পাওয়া যায়। ফলে তাদের মাথায় থাকা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো তারা সাজিয়ে দেন।
তাই এখানে যতগুলো প্রশ্নের ভ্যারাইটি তোমাকে রাখছি তোমার প্রত্যেকটা কিন্তু গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সেগুলো কিন্তু ফেল না করলে হবে না, ফেলে দিলে হবে না যে ঠিক আছে এটা নয় ওইটা করবো, এটা বাদ দিয়ে ওইটা করবো, এরকম না। সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনালের জন্য। এখন টেস্ট যে কোনো উপায় ধরো উতরে যাচ্ছ, পাস করে যাচ্ছ, মনে করছো যে এইগুলো করে ফেললে পাস করে যাবো, সেইভাবে করছো। যেমন এইখানে দুটো মোস্ট ইম্পর্টেন্ট, চোখ এবং মাইটোসিস কোষ বিভাজন, তিনটেই তো আঁকা, চোখ, নিউরন আর এই প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজন বা প্রতিবর্ত ক্রিয়া, এগুলোর মধ্যেই পড়ে বারবার একই জিনিস। জেএফএম পিভিআর বলছিলাম একটু আগে, এগুলো ইম্পর্টেন্ট এখানে দেখো। এবং পরে কোশ্চেন আসছি আমরা জয়নগর মজিলপুরের একটা দেখো স্কুলের কোশ্চেন, উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে। ফলে এখানে প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো, দেখো আমি একটু তাড়াতাড়ি যাব, এখনো 2-3টে কোশ্চেন হাতে আছে কিন্তু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই তোমাদের একটু তাড়াতাড়ি আসছি। প্রশ্নটাকে একটু লক্ষ্য করো, দেখো তোমরা যেখানে প্রয়োজন হবে পজ করে থেমে প্রশ্নটাকে দেখবে, ঠিক আছে? দেখতে থাকো, আমি পরের কোশ্চেনে আসছি, পরের পার্ট পেজে চলে আসছি। দেখো এইগুলো কিন্তু উত্তরগুলো স্টুডেন্টরা করেছে, তোমরা তোমাদের মতো করবে। এগুলো আমি যদিও আমরা দিয়েছি তোমাদের আগের পর্বে, আমি দিয়েছি এই সবগুলো, কোনো কোনো আমার চ্যানেলে সব তো রয়েছে, ঠিক আছে? এখন লক্ষ্য করো, দেখতে থাকো, ওই জেএফএম পিভিআর সব জায়গায় একই জিনিস। দেখো তবে এই প্রশ্ন প্যাটার্নটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, একটু বলে রাখলাম। অর্থাৎ এই রকম ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে বা বিভিন্ন ধরনের প্রশ্ন দেবে, তবে এত সহজও তাও নয়, আরও জটিল ধরনের এমন করে ঘুরিয়ে প্রশ্ন পড়বে। তোমরা পারলে মাধ্যমিক পড়ে যাওয়া বিগত বছরের প্রশ্ন প্যাটার্নগুলো একটু ফলো করতে পারো, তাতে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, তা সেই প্রশ্ন প্যাটার্নগুলো বুঝবে। যদিও আমার চ্যানেলে সব দেওয়া আছে, আর যখনই তুমি মাধ্যমিক এক্সাম দিয়ে বেরোবে লাইভ ভিডিওতে উত্তর যখন বলে দেবো, আমিই বলে দেবো, দেখবে লাইভ ভিডিও সেকশানে আমি একমাত্র আমার এই চ্যানেলে অথবা প্রথম চ্যানেলে তুমি কোনো না কোনো ভিডিও পর্ব পাবে, যেখানে দেখবে স্যার ভিডিওর উত্তর সম্পূর্ণ সাথে সাথে বলে দিচ্ছে। তো আমি তখনই লাইভ করি প্রত্যেকটা ভিডিও পর্বে, তোমরা লক্ষ্য করবে দেখবে। অর্থাৎ গত বছরও তাই লাইভ করেছি, দেখবে 50-60 হাজার জন ছেলে মেয়ে দেখেছে তখন। তো সেই সময় যতক্ষণ অন্য চ্যানেলগুলো তখন ভিডিও পর্ব আপলোড করতেই থাকে না, মানে তারা সবে পেয়ে থাকে, তারা উত্তর তৈরি করে, আমি লাইভে বসি, যতগুলো পারি সেগুলো তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা সাবজেক্ট সেইভাবে। তো এবছরও তাই, সাথে থাকলে তোমরা সেইভাবে সাহায্য পাবে, তাই না? দেখতে থাকো এখানে বাকি প্রশ্নগুলো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একটা সেট, এর শেষ পাতা একটু দেখে নিই, আর একটা সেট বাকি আছে, ঠিক আছে? তো ফলে দেখো এই যে নিউরন, আবার সম্পূর্ণ ফুলের চিত্র, বাকি মেন্ডেল, দেখো মেন্ডেল কর্তৃক নির্বাচিত ছাদজোড়া বৈশিষ্ট্য কী কী সেগুলো বলছে, জৈব বৈচিত্র্য হটস্পট তার শর্তগুলি নির্ধারণের শর্তগুলো, এই ল্যামার্কের মতবাদ, এটা ভালো, ওই ব্যক্তি বিবর্তনের ঘটনাগুলো বলছে, জলজ অভিযোজনে রুই মাছের পটকা ইম্পর্টেন্ট। তারপর দেখো আর একটা 2025 সালের কোশ্চেন্স, দেখতে থাকো, দেখো পরের পেজে চলে আসছি। দেখো তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা শুধু পজ করে থেমে থেমে প্রশ্নগুলোকে দেখে নিও, পজ করে থেমে নিয়ে দেখো, যেহেতু ভিডিওটি দীর্ঘ হতে চলেছে, ঠিক আছে? দেখো লক্ষ্য করো, নিচেরগুলোকে দেখো এবং উপরেরটা আর একবার রাখছি এবং পরের পেজে আসছি। দেখো আর এইগুলো আমি আমার প্রথম চ্যানেলে শর্ট ভিডিও সেকশানে দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যেমন এই যে এইখানে যে প্রশ্নগুলো আছে না, এসপিএম, আর এই যে আমি বলেছিলাম যে এইগুলো কিন্তু টিপস করলেই 30 নম্বর 100% পাবে। কোন কোন পার্টগুলো একটু দেখে নাও, এই যে 32 নম্বর পাওয়া যাবে, এইটা পুরো 100% কমন করে দিয়ে রেখেছি, দেখতে থাকো।